তাকওয়া অর্জন করা বান্দাগুলো কত দামি শুনে নাও। দুনিয়াতে টাকাওয়ালার দাম নাই, গাড়িওয়ালার দাম নাই, বাড়িওয়ালার দাম নাই। দুনিয়াতে অর্থ সম্পদ ওয়ালার কোনো দাম নাই। দুনিয়াতে সুন্দরওয়ালার কোনো দাম নাই, কালোওয়ালার কোনো দাম নাই। যার মতো তাকওয়া নাই, তার যদি পুরো পৃথিবীর সব থাকে তবুও তার কোনো দাম নাই। তার চারে না পয়সার কোনো মূল্য নাই। আল্লাহর কাছে টাকাওয়ালা ব্যক্তির দাম নাই যদি তার তাকওয়া না থাকে। আল্লাহর কাছে ধন সম্পদওয়ালার কোনো দাম নাই যদি তার তাকওয়া না থাকে। আল্লাহর কাছে সুন্দরওয়ালার কোনো দাম নাই যদি তাকওয়া না থাকে। এ নবীর উম্মতের দল, তাহলে কি বুঝলেন? তাকওয়া ওয়ালা বান্দার বড়ই দাম। যদিও সে রাস্তার যদি টুকায় হয়, যদি ভ্যান চালক হয়, যদি রিক্সা চালক হয়, যদি দিন মজুরি খেটে খেটে খায়, যদি তার মধ্যে তাকওয়া থাকে, তাহলে আল্লাহর কাছে ওই বান্দাটাই বেশি প্রিয়। এ নবীর উম্মতের দল, বিল্ডিং ওয়ালার কোনো দাম নাই যদি তাকওয়া না থাকে। আরেকটা ব্যক্তি রাস্তায় থাকে, গাছতলায় থাকে, ভাঙতি চুমনি ঘরের মধ্যে থাকে, যদি তার তাকওয়া থাকে, তাহলে এই তাকওয়া ওয়ালা ব্যক্তিটার বড়ই দাম আমার আল্লাহর কাছে। এ সাহাবীরা তাকওয়া অর্জন করে আল্লাহর জান্নাতে চলে গেলেন। তাকওয়া অর্জন করে তারা জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত হয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরকম কত সাহাবী রয়েছে যারা দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হিসেবে তারা জান্নাতে চলে গেছে। এ নবীর উম্মতের দল, কেমন করে বুঝাই দুনিয়া থেকে যদি তাকওয়া অর্জন করতে পারো। এ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা কি তোমরা শুনো নাই? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পায়ের আওয়াজ আমার পয়গম্বর মিরাজে গিয়েছেন, আমার পয়গম্বর আরশে আজিমে শুনতে পেয়েছে, জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ শুনতে পেরেছে। সুবহানাল্লাহ। এ বিলাল কি অনেক সুন্দর ছিল? না না, বিলাল এমন কালো, হাতের তালুটা পর্যন্ত বিলালের কালো, চেহারাটাও কালো। বিলাল সুন্দর তা নয়, কিন্তু বিলালের মধ্যে ছিল তাকওয়া। বিলাল বড় লোকের ছেলে তা নয়, বিলালের বাবাও একজনের ঘরের গোলাম, কাজ করে খেত। ওই বিলাল গোলামের ঘরের গোলাম বিলাল। এই বিলাল কত দামি হয়ে গেছে আল্লাহর জান্নাতের একজন সাহাবী। আল্লাহর জান্নাতে গিয়েছে বিলাল। কত দাম বিলালের কিসের দাম ছিল? কোনো কিছুর দাম নয়। বিলাল নবীকে মেনে নিয়েছে, আল্লাহকে মেনে নিয়েছে। হাজার কষ্ট স্বীকার করে বিলাল নিজেকে উৎসর্গ করে দিয়ে কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে লড়ে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলে সে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছে। ত্যাগ করার পরে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। এ জান্নাত দিয়েছে কোন কারণ? বিলালের মধ্যে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। এই কারণেই বিলালকে আমার আল্লাহ জান্নাত দিয়েছে। তাহলে তাকওয়া অর্জন ছাড়া কোন মুসলমান পুরোপুরি মুসলমান হতে পারে না। কোন মুমিন বান্দা তাকওয়া ছাড়া